এই যে আজকে এখন তৈরি করব হচ্ছে আমি চিলি সোয়াবিন। সোয়াবিনগুলোকে একটু গরম জলে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে পুরো ভালো করে জলটা নিংড়ে নিয়ে একটু কর্নফ্লাওয়ার দিয়ে আর একটা ডিম দিয়ে মাখিয়ে রেখেছি। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এই সোয়াবিনগুলোকে ভাজবো। আর নিয়েছি হচ্ছে তোমার পেঁয়াজ কুচিয়ে নিয়েছি বড় বড় টুকরো করে, যে পেঁয়াজের পাপড়িগুলো এইভাবে ছাড়িয়ে নিয়েছি, আদা রসুন কুচি আর এখানে ক্যাপসিকাম কুচি। এখনও সসগুলো আনা হয়নি, ফ্রিজে আছে, নিয়ে আসবো। একটু একটু করে এগুলো, তেলটা গরম হয়ে গেছে, এখন এই সোয়াবিনগুলো এর মধ্যে ছেড়ে দেবো। একটু একটু করে ভাজবো, মানে অল্প ঘিমে আছে, বেশি আলু দেবো না। ডিম দিয়ে ভাজছি, যেমন চিলি চিকেন করলে বা চিকেনগুলো যেরকম কর্নফ্লাওয়ার আর ডিম দিয়ে করে সেইভাবে ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। আঁচটা বেশি দেবো না, একটা ফুল আছে দেবো না, একটা মিডিয়াম আছে, আস্তে আস্তে করে ভেজে নেবো। এরকম কীরকম আর দিয়েছি। দেখো সোয়াবিনগুলো সব ভাজা হয়ে গেছে, কড়াইতে তেলও আছে। এই তেলের মধ্যেই আমি প্রথমে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচিগুলো। এই যে পেঁয়াজগুলো যে কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো খুব বেশি ভাজবো না, সব সবজি মানে সব এগুলোই খুব একটা বেশি ভাজতে হবে না। আর এখানে এখন আমি লবণ দেবো না, লবণ দেবো একদম লাস্টে। আসলে ঢেলে দিতে পারতাম একবারে, কিন্তু জল আছে সেই জন্য একটু থেকে জলটা থেকে দিচ্ছি। যে সমস্ত পেঁয়াজ দিয়ে যে জলটা ছিল, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আদা আর রসুন কুচি কুচি দিয়ে দেবো আমি হচ্ছে। এই পেঁয়াজগুলো একটু ভাজা হয়েছে, এরপর দিয়ে দেবো হচ্ছে আদা রসুনের কুচিগুলো এখানে দিয়ে দেবো। আদা রসুনের কুচিগুলো দিয়ে একটুখানি ভেজে নেবো। এগুলো ভাজা হয়ে গেছে, এবার দেবো হচ্ছে এই যে ক্যাপসিকামগুলো। ক্যাপসিকাম আর লঙ্কার কুচিগুলো একসাথে দিয়ে দেবো। আমরা একটু ঝাল খেতে পছন্দ করি, তাই একটু অনেকটা কাঁচা লঙ্কাগুলো অনেকটা কুচিয়ে দিয়েছি। তাহলে ক্যাপসিকামটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে এই সসগুলো এক এক করে দিতে থাকবো। টমেটো সস, সয়া সস, চিলি সস। তারপরে বাটিটা দিয়ে এমনি জল দেবো, তবে বাটিটা দিয়ে একটু জল দিয়ে দেবো, কারণ বাটিটার মধ্যে কর্নফ্লাওয়ার আছে, যাতে গ্রেভির মধ্যে একটু থিকনেস আসে কর্নফ্লাওয়ারটা দিলে পরে, সেই জন্য দেবো। এই যে এবার পাই সমস্ত সসগুলো এর সাথে মিক্স করবো। গ্যাসটা একটু কমিয়ে দিলাম, প্রথমে দিয়ে নেবো হচ্ছে একটু এই যে সয়া সস, এটাকে বলে পরিমাণ মতো সয়া সস দিয়ে দিলাম, পরিমাণ মতো চিলি সস। চিলি সসের জমের একটু চিলি ছিল তো, টমেটো সস দেবো, টমেটো কেচাপ।
রান্নাতে সবসময় সব কিছু দড়া ঢাকে দেবে, তাহলে রান্না ভালো হয়। চিনি করে রান্না করলে রান্না ভালো হয় না। ঠিক আছে, কালারটা খুব সুন্দর আসছে। সবগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এরপরে এই সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দিই। তো ভাজাগুলো খেতে খুব ভালো লাগবে না। আমি যদি একটা খেয়েছি রেখেছি, কর্নফ্লাওয়ার দিয়ে ভেজে নিয়েছি, তো খুব ভালো লাগছে না ভাজাগুলো খেতে। একটা হাতে ফোন ধরে তারপরে ভিডিও করা, তো সেই জন্য একটু এরপর একটু জল অ্যাড করে দেবো। খুব গা মাখা যেরকম থাকে আর কি। তারপরে নুন আর মিষ্টি, একটু মিষ্টি দেবো, কারণ মিষ্টি না দিলে চিলি চিকেন বলো, চিলি সয়াবিন একটু মিষ্টি হলে এগুলো তো পরোটা টরকা বা এর সাথে খাওয়া, ফ্রাইড রাইসের সাথে খাওয়া এই তো জিনিস, তো এগুলো একটু মিষ্টি দরকার। আমি এটা খাবো ফ্রাইড রাইসের সাথে। এটা একটু ভেজ ফ্রাইড রাইস করবো। তারপরে এই যে বাকি ধোয়া জলটা এখানে দিয়ে দেবো। এইটুকু চিনি দেবো, আর পরিমাণ মতো লবণটা পরিমাণ মতো। চেখে দেখবো, এখন দিলাম, তারপরে চেখে দেখবো যদি কম হয় তাহলে আবার পরে দেবো। এখন একটু ধিমে আছে, এটাকে ঢেকে রেখে দেবো। এ দেখো আমার চিলি সোয়াবিন রেডি। আমি নিয়েছি একটা বাটির মধ্যে। কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও। কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। চলো আজকের মতো এখানেই টাটা। আমি তোমাদের প্রথমে বলতে ভুলে গেছি, এটা আমার ঝুম্পার রোজ নাম চা। আমি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা একটু দেখে নিও। চলো আজকের মতো এখানেই টাটা। আবার আগামী দিন একটা ভিডিও অথবা একটা রেসিপি যে কোনো একটা কিছু নিয়ে তোমাদের সাথে হাজির হব, তোমাদের সামনে হাজির হব।